বিশ্বনবী বলা ঠিক নয়। তুমি বিশ্বনবী বলবো আমার নবীকে, তুমি মৃত্যুকের কাতারে চলে যাবে। কারণ আমার নবী শুধু বিশ্বনবী নয়, আমার নবীকে আল্লাহ তাআলা যত জায়গার স্রষ্টা, আল্লাহ তাআলা যত সৃষ্টির স্রষ্টা, আমার নবী তত সৃষ্টির নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী বললে একটা মাত্র পৃথিবী বোঝায়, একটা মাত্র আলম বোঝায়। আর আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, অর্থাৎ ৮০,০০০ পৃথিবী আর ১৮,০০০ সৃষ্টি। তা আপনি যখন একটা বিশ্বনবীর কথা বললেন, তাহলে বাকি ৭৯,৯৯৯টা বিশ্বের নবীকে, আমার নবীকে যারা বিশ্বনবী বলে এরা আসলে এগুলো চিন্তা করে না যে আমি কি বললাম। যারা জনাব বলে, জনাবে মুহাম্মদ বলে, নাউজুবিল্লাহ বলেন না, এই ব্যক্তিগুলো চিন্তা করে না যে আমি আসলে কি বলতে শুরু করেছি। ওদের এই আকীদা হয় আমার নবী হচ্ছেন একজন নেতা। নাউজুবিল্লাহ বলবেন না, ওদেরই আকীদা হয় আল্লাহ গায়েব জানে, এটা তাদেরই আকীদা। আর আমি বলি যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে তাহলে সে ফাসিক হয়ে যাবে। আমার নবী গায়েব জানে এই কথা বললে ওই ভদ্রলোক ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গায়েব জানে না, গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। মালিকে গায়েব জানে, এটা কত হইল? জানে যদি বলে তাহলে কেউ জানায়। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম আছেন, জানে যদি বলে তাহলে কেউ জানায়। আল্লাহ যদি গায়েব জানে তাহলে আল্লাহরে জানাইছে কেডা? কিছু ভুল কথাবার্তা এই সমাজে মানুষ বলতেছে, লেবাসে আলেম কিতাবে ঠন ঠন, কি আছে না নাই? বলেন না আছে না নাই? এগুলা লেবাসে আলেম কিতাবের বেলা ঠন ঠন, কোন গোড়ার ডিম বুঝে না, না বুঝা কয় নবী গায়েব জানে না আল্লাহ গায়েব জানে। আমি বলি যদি বলেন আল্লাহ গায়েব জানে তাহলে আল্লাহরে গায়েব জানাইছে কেডা? তাহলে আপনার জবাব আসবে আল্লাহকে আর আল্লাহ গায়েব জানাইছে। যদি আল্লাহ আরেকজন দাবি করেন সাথে সাথে আপনি নাস্তিক। কারণ আমরা জানি আল্লাহ কয়জন, বলেন না কয়জন? আল্লাহ যদি একজন হয় তাহলে আল্লাহর আবার কেডা গায়েব জানায়? গায়েব তো জানবে নবীগণ, এই কারণে নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেন ওয়ালা। সুবহানাল্লাহ। আসুন আমি ওইদিকে গেলাম না। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা ওয়া হাবিব, আমি যা কিছু তৈরি করলাম, যা কিছু আমি সৃষ্টি করলাম, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীদের সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছেন কে? বলেন না সবার ঊর্ধ্বে দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? যারা বলবে সন্দেহ আছে এদের ঈমান, বলেন এদের ঈমান কোন ঈমান। নবীজিকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, কত জায়গায় সম্মান দিয়েছেন। এক নম্বরে কিতাব দিয়ে তিনি সম্মান দিয়েছেন। ১০৪ খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন আমার নবীকে দিয়ে তিনি সম্মান করেছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআনের প্রথমে আমার নবীর নাম মুবারক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজির কোরআনের প্রথমে নবীজির নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনের প্রথমে আমরা বিসমিল্লাহ শরীফ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার আল্লাহ কয় না, আল্লাহ কইতে পারে না, এই কথাটা হচ্ছে আমার মদিনাওয়ালার কথা। সুবহানাল্লাহ বলেন। অর্থের দিকে যদি তাকান তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বলি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামে শুরু করলাম, এই কথাটা আল্লাহর নয়, এই কথাটা আমার নবীর কথা। বিসমিল্লাহ শরীফের পরে যে সূরা আসে সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম লাইন, প্রথম আয়াত, প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। সুবহানাল্লাহ কোন?
হামদুন শব্দটা মুহাম্মাদের মাধ্যম। আল্লাহ কয় হাবিব আমি আপনার নামের 5টা অক্ষরের 3টা অক্ষর এখানে নিয়ে আসলাম, 3টা অক্ষর দিয়ে আমি আমার কোরআনটাকে শুরু করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে রে ভাই সূরা ফাতিহাটা সম্পূর্ণ 60টি আয়াত আমার নবীজির কালাম। নবীজি এই কালামগুলো তিনি আমার আল্লাহর শানে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে অসম্মানী করার কোনো সুযোগ বলেন না, কোনো সুযোগ নেই। এই কারণে শায়ের বলেছেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে কোরআন হাদিস প্রমাণ করে যাহার সমাজে গুনাই তার কণ্ঠের চেয়ে কার কণ্ঠ যদি অধিক বেড়ে যায় বাবা সবে আমল বরবাদ হইবে। বলেন সবে আমল বরবাদ হইবে। আমল করলে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলে আল্লাহ দিয়েছে তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে হবে। সবাই কন্যা আলহামদুলিল্লাহ। নবীকে যারা সম্মান করেছে আল্লাহ তাদের সম্মানটা বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে যারা অপমান করেছে আমার আল্লাহ তাদেরকে অপমান করেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি একটা শুকনা খেজুর গাছের ঢাল, এক শুকনা খেজুর গাছ যাকে বলা হচ্ছে উস্তুনে হান্নানা, শুকনা গাছটাকে তিনি ধরে খুতবা দিতেন। এই উস্তুনে হান্নানার মধ্যে আমার রাসূলকেও লেখেন ঢেলানো দিতেন। এই উস্তুনে হান্নানা শুকনা একটা গাছ বিনাইয়া বিনাইয়া নবীর প্রেমে কাঁদছে। সুবহানাল্লাহ। আর এই কান্নাটার কারণে ওই গাছটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। সুবহানাল্লাহ। কাবা ঘর আমার নবীজি সেজদা দিয়েছে। আবু তালেব তার সাক্ষী, আব্দুল মুত্তালিব তার সাক্ষী, মা আমিনা তার সাক্ষী। এই সাক্ষীগুলো সাক্ষী দিচ্ছে কাবা ঘর আমার নবীকে সম্মান করেছে, সেজদা দিয়েছে। আর এই সেজদার বিনিময়ে আমার আল্লাহ কাবা ঘরের সম্মানটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আলেম ওলামা যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূলের মহব্বত করে, যারা রাসূলের সাথে সম্পর্ক করেছে, তারা যদি আদনাও হয় তাদের সম্মানটা বাড়াইয়া দেয় কে? আল্লাহ। জোরে বলেন না কে? তুমি তারে কি অপমান করবা? তোমার কাছে অপমান করার কি প্রমাণ আছে? কিন্তু তারে সম্মানটা বাড়াইয়া দিতেছেন কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরা রে, পাক পাঞ্জাতনের একজন হযরতে আলী, হযরতে আলীর সম্মানটা আমার নবীর ভালোবাসার কারণে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।